কাছে গেছে ডাক্তার কিটা করছ প্রস্রাব খাইছিলাম করলি কি মর মর কথা কয় না কিরে ভাইসা আমগো প্রস্রাব খাইলে ঢাকার ডাক্তারে কয় তোর রূপ ভালো হইতো না আর আমার নবীর প্রস্রাব মুবারক ফাগলা জান্নাতি আমি নাইমুদ্দিন আজিজি কামতেছি টিস্যুও ব্যবহার করি কথা কয় না কেন কেন আপনার আমার ওয়াজের লক্ষণ বুঝতেছেন আমি কোন কিসিমের বক্তা ঘুমাইনা বক্তা মনে করতেছে সর্বনাশ শুরু শুরু মরিচ কামড়টা দিলে জালটা বেশি লাগে না হ্যাঁ তো কথা কোন গেলি কথা কই দিব ঘুমাইলে কামিত না তো মারহাবা কই না আমরা সুন্নিরা ঘুমাই না সুন্নি না কথা বলতে ঠিক কিনা আমরা সুন্নিরা কি ঘুমাই না সুন্নি জীবন গেলে গেছে নবীর প্রেমে কুরবান করে দিলাম জীবনটা সুবহানাল্লাহ কই না এখন আমার কথার দিকে মনোযোগ দিয়েন একটা মূল কথা বলি বাবা আমি কামতেছি বিনিময়ে টিস্যু ব্যবহার করি কিন্তু আমার গামের ভিতরে কোনো গ্রান আসেনি সুগ্রান আসেনি আপনারা গামের ভিতরে কি গ্রান করব দুর্গন্ধ আর আমার নবী যখন গামতেন আমার নবীর গাম মুবারকে মেশকে আম্বরের গ্রান করতো সুবহানাল্লাহ কই না আরে শুধু মেশকে আম্বরের গ্রান না ভাইজান আমার নবীজির গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন আর কিটা কইতা এতটুকুই তো যথেষ্ট আর কি কইতা নবীর শান কি আর দরকার আছে সারা জীবন গাইলেও নবীর শান কমবে না কারণ নবীর শান বাড়িয়ে দিয়েছেন আমার কে 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 মারহাবা এখন আরেকটা কথা বলে আমার ওয়াজে ঢুকে যাব আমার নবীজি এমন নবী যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে বাজান কে পড়ে আল্লাহ আল্লাহ বলতেছে আমি একা পড়ি না আমার ফেরেশতারাও পড়ে এখন আল্লাহ শাল্লার মুসলমানদেরকে বলতেছে ইমানদারদেরকে বলতেছে কিরে শাল্লার পাগলারা তোরা শুন আমি আল্লাহ তোদেরকে বলি আমার নবীর উপরে আমিও দুরূদ পড়ি আমার ফেরেশতারাও পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বাটফারিরে কইছে না বাটফাটিরে কইছে না আল্লাহ ইমানদারকে কইছে ইমানদার কারা যারা নবীরে জান দিয়া ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সবকিছুর চাইতে রাসূলকে যারা বেশি ভালোবাসে তারা হলো ইমানদার কথা ঠিক কি না ওই ইমানদারদেরকে আল্লাহ বলতেছে আমিও পড়ি ফেরেশতারাও পড়ে তোমরাও পড়ো তো নবীর দুরূদ শুই না যাদের ভাইজামা গরম হয়ে যায় তারা আল্লাহর বিপক্ষে কথা কয় যারা আল্লাহর বিপক্ষে কথা কয় এই বাইসাবে কোনোদিন জান্নাতে যাইতে পারতো না কথা কোন ঠিক না ঠিক আমরার জীবন গেলে গেছে নবী ছাড়তে রাজি না দুইটা হাত তুলে আমি সিলেটের ভাগলা আমি বাবা শাহজালালের দেশের মানুষ দুইটা হাত তুলে বলেন নারে তাকবীর নারে রিসালাত জিন্দা নবী যেখানে হায়াতুন নবী যেখানে দয়াল নবীর আগমন জিন্দা নবীর আগমন নূর নবী যেখানে আহলে বায়াত যেখানে পাক পাঞ্জাতন যেখানে সকলে বলি মারহাবা আমার যুবক ভাইরা আমার শাল্লা শাহগঞ্জ বাজার মাঠ প্রাঙ্গণ শাল্লার বাবারা আশেপাশের এলাকার নামগুলো আমি আজিজি জানি না যে যেখান থেকে এসেছেন জবান করে বলেন হায়াতের মালিকটা কে এখন থেকে মনোযোগ দিবেন ধারাবাহিকতায় আলোচনা চলবে ইনশাআল্লাহ মনোযোগ দেওয়াই লাগবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল এমন হতে পারে আজকের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল মাহফিল শেষ করে বাড়িতে যায় ঘুমাবেন এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে
আল্লাহ যদি দয়া না করে ঘুম থেকে উঠায়, বান্দার কোনো ক্ষমতা নাই ঘুম থেকে উঠার। আমি নাইমুদ্দিন আজিজের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি আমারে ওয়াজ করার তৌফিক না দেয়। আল্লাহ ইচ্ছা করলে আমার জবানটা বন্ধ করতে পারে ভাই, ঠিক কি বাবা? এই যে আজকে সত্যটা কথা বলি, আজকের ঘটনা শুনে যান। আপনাদের মাহফিলে আসার আগে আমি যখন রওনা দিছি দিনের বেলায়, আজকে আমি মাইক্রোতে বসা, আমার সামনে একটা ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মগজটা বের হয়ে গেছে। আজকের ঘটনা, মোবাইলে ভিডিও আছে। আজকের ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে মগজ বের হয়ে গেছে, জায়গার ভিতরে শেষ হয়ে গেছে। সাদের জিন্দেগি কিভাবে কাটাইলেন? আমার শাল্লার বাবারা ব্যবসা করে জিন্দেগি কাটাইতেছো, টাকা গুনতে গুনতে জিন্দেগি কাটাইতেছো, হারাম খাইতে খাইতে জিন্দেগি কাটাইতেছো। যার জন্য 20 তলা বিল্ডিং বানাইবা, যার জন্য 1 তলা বিল্ডিং বানাইরা বারবার বাবা, আজকে মারা যাও, আপন ছেলে তোমারে বলে যাবে। যাদের জন্য খাটা খাটি তারাই তোমায় দিবে মাটি, কথা কয় না? যাদের জন্য খাটা খাটি তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। ভাই কথাটা ঠিক আছে? ঠিক আছে না আব্বা? ইহারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। জীবন ভুলে গেছিনি, কমু সামনে কমু। কয়েকটা হক কথা কইলে আর দাওয়াত টাওয়াত পাইতাম না, তবে কইয়া দিয়া যায় আর দাওয়াত ভাই আর না ভাই আর দরকার নাই। বোয়াল মাছ খাইলিছি। পাগলা কি মাছ? এই পাগলা 12.5 জাতের মাছ টানছে আমার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এই মাছ দীক্ষা কই আজকার গুস্তার দরকার নাই, সারাদিন গুস খায়। কথা কোন দেশি মুরগ ফুলটি তো মিস নাই, গরুর গোস্ত আর ভাল লাগে না। পাগলা মাছ দিয়ে খাওয়াই দে। এই আজমিরি মন্দির দিকে আইলে মাছ খাইতে ভাল লাগে। মারাবা কইতেন না? এই কালকার মাহফিলের কমিটিরও কইছি গুস টুস করো না, মাছ কইরো, ভাল লাগে। মারহাবা কর। যাক, এই তাড়াহুড়ার ভিতরে আমরা খুশি না বেজার? একটু মনোযোগ দিবেন বাজান। কি করলাম আর কি করতেছি আর কি করব, কোথায় যাব, কোথায় ছিলাম, মারহাবা কর। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, গভীর মনোযোগ শুনে যান। মানুষ মরণশীল, মরণের পেয়ালা গ্রহণ করা লাগবে। একদিন আগে পরে যাওয়া লাগবে 3.5 হাত কবরে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কত মানুষ কবরে গেছে আর কোনোদিন ফিরে আসে নাই। আমিও কবরে যাব আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না। নাইমুদ্দিন আজিজের কণ্ঠ সুন্দর, না না না, কণ্ঠ সুন্দর দেখে আল্লাহর দরবারে বাঁচার কোনো রাস্তা নাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, এমপি, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার, আপনি বিশাল বড় টাকাওয়ালা, বিশাল বড় বিল্ডিংওয়ালা, আপনার বিশাল বড় ধন সম্পত্তি, আপনার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই। আপনি কোটিপতি আর ধনী, কোটিপতি, ধনী, এমপি, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার দেখা আল্লাহর দরবারে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে তারই সম্মান বেশি, তার ইজ্জত বেশি, যে আমার আল্লাহরে ভয় করে বেশি। আল্লাহরে যারা ভয় করে তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি?
এই যে আমি কোরআনের আয়াতটা বের করি বাবা, সময়ের কারণে আজকে তাড়াহুড়ায় আমি স্টেজে উঠে গেলাম। আমি আপনাদেরকে কোরআনের আয়াতটা শোনাচ্ছি। আমার ওয়াজ না, আল্লাহ কোরআনে বলতেছেন মুমিন কারে কয়, মুমিন কারে কয়, মুমিন কারে কয়। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার শাল্লার বাবা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, আমি নাই মদিনা আজিজের ওয়াজ নয়। বন্ধুরে আমার, ওরে আমার আজমিরি গঞ্জের বাবারা, আমার শাল্লা গ্রামের বাবা, আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হলো মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যারা আমারে ভয় করে তারা হলো মুমিন, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন মাপে কম দিতে পারে না। মাপে কম দই না আসিনি, অভাব নাই। আল্লাহরে যারা বই করে তারা মাপে কম দেয় না। আল্লাহরে যারা বই করে তারা কোনোদিনও রমজান মাসে দোকানে লুকায়া লুকায়া খেতে পারে না। আমাদের বাজারে রমজান মাসে দোকানে পর্দা লাগাই, আপনাদের সাগজ বাজারে লাগাই নাকি? লাগাই নাকি? কথা কি বুঝেন না? পর্দা পর্দা ডিজিটাল পর্দা রমজান মাসে লাগাই। পর্দার ভিতরে কি চলে? এই খাওয়াটা কি দিনে চলে না রাইতে চলে? দোকানদারের কোনো দোষ নাই, দোকানওয়ালা তো দোকানদারি করবে। আমার লজ্জা থাকলে রমজান মাসে দোকানে লুকাইয়া খাইতাম না। এখন আমি একটা কথা বলে দিয়ে যাই, একজন লোক দোকানের ভিতরে খাইলো, আমি দেখে ফেলাইছি আমাদের বাজারে। আমি কি বাজার বিষয়টা তো বুঝলাম না। লোকটা বলে হুজুর লজ্জা দিয়ে না, আপনি আলেম মানুষ, সত্যি কথা বলে দিই হুজুর, সাহারির সময় আমার ছেলে মেয়ে নিয়ে খাই, কথা সত্য, কিন্তু হুজুর গো দিনের 12টার পরে আমার ফেটে আর কুলায় না। কথা বুঝেন নাই? দিনের 12টার পরে আমার আর ভাল লাগে না, খাই লাইতাম, ফ্যাটটার ভিতরে বইরা লাইতাম। নাউজুবিল্লাহ, কি কম্বলের ভিতরে গিয়া। এবারে দাওয়াতের চিন্তা করে না, নাইমুদ্দিন দাওয়াতের চিন্তা করবে, হক কথা ছেড়ে দেবো ধরবে না। দাওয়াত বহুত দাওয়াত ফিরে রয়েছে আল্লাহর মধ্যে। বাজারের পাশে মাহফিল করছি দিকে বাজারের কথা বলে দাওয়াত পাইতাম না। দাওয়াতের দরকার নেই, আমার দরকার নাই তো। দরকার হলে ওয়াজ করতাম না, খেত লাগায় খামু। বেটারা কি তা মনে করছো সব পারি? ওয়াজ করে খাওয়ান লাগবো। হক কথা ছাড়তাম না তো। আল্লাহ হক কথা কয়ে মরে যাবো, আল্লাহ আমার জান্নাতের নূরের ঘর দিব। বেটা বাচ্চারা বক্তা নাই মুদ্দিন আজিজি না, যে টাকা টাকা পাইতাম না ওই হক কথা কইলে, এই বক্তা আমি না। হক কথা কই তুইব আমার দোকানের ভিতরে পর্দা লাগায়, আর আমরা মুসলমান কেমন মুসলমান রমজান মাসে দোকানের ভিতরে লুকায় লুকায় খায়। লজ্জা নাই আমাদের, আমরা নাফরমান হয়ে গেছি। আরে বেটা রমজান মাস পাইয়া যেই বেটা জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, হের মতন কপাল পুরা আর নাই। এই রমজান মাসে এই মুরুক্ষ কেমনে খায়? কষ্ট পাইতেছি, জানি জানি কষ্ট পাইতেছি, ফায়ালাই কষ্ট ফায়ালাই। আজ করতে আইসি গায়া যায়, আর দাওয়াতের দরকার নাই। আপনি রোজা রাখতেন না, আপনার আমার দরকার নাই। আপনি মা বাবার খেদমত করতেন না, আপনার দাওয়াতের আমার দরকার নাই।
আপনি হারাম পথে থাকবেন, আপনার মতো হারাম বলে আমার দরকার নাই। আমার দরকার নবীর পাগল। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। যারা নবীর পাগল তারা রমজান মাসে রোজা ভাঙতে পারে না। আমার সাথে কারা একমত? দুই হাত তুলে দেখায়া দেন। আল্লাহু আকবার। মারহাবা কোন বাজান যেটি রোজা রাখে না এটা একটু বিচার করে আপনার কাছে দিয়ে গেলাম, মুরব্বীর কাছে দিয়ে গেলাম, একটু বিচার করেন। যেটি রোজা রাখে না একটু বিচার করবেন। সামনে কি আইতেছে? রমজানের গ্রান লাগিনি? সুবহানাল্লাহ কয় না? হাই হাই, রমজানের গ্রান আমার নাকে লাগতেছে। ইমানদারের নাকে রমজানের গ্রান লাগে। বাবা দুঃখের কথাগুলা বলি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আজকে মুসলমান হইলাম, মুসলমান হইয়া এত বড় রহমতের মাস পাইয়া কেমনে দোকানে লুকায়া খাই? আল্লাহর বই থাকলে কোনোদিন লুকায়া খাইতাম না। যে সাল্লার কোনো মানুষ দেখে না, দোকানে লুকায়া খাচ্ছি। একজন দেখে জবান করে বলো তিনি কে? আল্লাহ আমারে দেখতেছে শয়নে সবনে। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করবেন। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি বাবা। আমি সত্য একটা কথা বলি, আমি নাইমুদ্দিন আমার কণ্ঠ শোনানোর জন্য আপনাদের গ্রামে আসি নাই। আমার চেহারার ফেস কাটিং দেখানোর জন্য আমি আসি নাই। আমার শরীরের পোশাক দেখানোর জন্য আমি আসি নাই। দেখতেছেন গলা বসে গেছে ঠান্ডার কারণে, এরপর কষ্ট বয়ান করতেছি। কেন করতেছি? 2-4 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করবো একটা মাত্র কারণে। আমার উদ্দেশ্য হলো একটা, আমি নামাজ পড়ি, আমার শরীরে নামাজ আছে, আমার শ্রোতার শরীরেও নামাজ লাগবে। ঠিক ঠিক? আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। গ্লাস আছে, টিউবের মুখ, গ্লাসের মুখ এক যদি না হয় সারাদিন ছাপলে পানি পড়বে না। বক্তা আর শ্রোতার কানেকশন যদি মিল না থাকে মহব্বত হবে না। আমার চরিত্রে নামাজ আছে, আমার চরিত্রে রোজা আছে। আমি চাই আমার সাল্লারে মুসলমান নামাজি রোজা হোক। রোজা রাখার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আমার আল্লাহ বলেছে ইমানদারের দাম অনেক বেশি, ইমানদারের সম্মান অনেক বেশি, ইমানদারের মর্যাদা অনেক বেশি। ওরে আমার শাল্লার বাবা, আমার আল্লাহ বলতেছে বান্দারে আমি আল্লাহ তোদের কত মায়া করে জানো নিস রে। আল্লাহ বলতেছে বান্দা সন্তানের প্রতি মা বাবার মায়া মাত্র 10 গুণ, আর আমি আল্লাহ বান্দার প্রতি মায়া হলো 70 গুণ। আল্লাহ ডাক দেখো বান্দা রাত্র গভীর নিশীতে তাহাজ্জুদের ওযু বানায়া যদি নামাজের বিছানায় বসি, আমি রব্বে কারীমকে ডাক্তার মতো ডাক দিতে পারো। আমি আল্লাহ বলে দিলাম বান্দারে পাহাড় সমতুল্য গুনাহ করো, পর্বত সমতুল্য গুনাহ করো, পাহাড় সমতুল্য গুনাহ করো। হুজুর ওয়াজ কি বানায়া না? বানায়া না। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করতেছেন, শুনে যান। আল্লাহ কোরআনে বলতেছে বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে হাবিব বন্ধু আমার আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই ব্যভিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহ বলতেছে বান্দারে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো অপরাধগুলো ক্ষমা করব তওবার মাধ্যমে। আমার যুবক ভাইরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা তওবার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে আপনারা বলেন তওবা করার দরকার আছে না নাই?
তওবা করার দরকার আছে নি? এখন একটা কথা বলে দিয়ে যাই, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। লাইন তো দুইটা, একটা হলো ইমানদার আর একটা হলো নাফরমান। এখন ইমানদার ভার্সেস নাফরমান একটা উদাহরণ দিয়ে যাই, একটা পয়েন্টের কথা বলি, শুনে যাবেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, মনোযোগ দিয়ে শোনেন। যদি শাল্লার কোনো বেঈমানে, শাল্লা গ্রামের কোনো নাফরমান রাত্র গভীর নিশীথে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমারে দাও। এখন ফেরেশতারা কয়, আল্লাহ আল্লাহ গো তাকায়া দেখো, শাল্লা গ্রামের নাফরমানে বেঈমানে তোমার কাছে চাইছে, দিতামনি। আল্লাহ কই দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? নাফরমান রে আল্লাহ কই দিয়ে দে। আর আমরা হইলো কইলাম জীবন দিতাম না, এটা বাটফার, এটা দিতাম না, আমরা এটা কইলাম। কিন্তু আল্লাহ তো দয়াবান। কথাটা বুঝছেন? আপনাদের কষ্ট হয়নি কোনো? নাফরমানে কয়, আল্লাহ তুমি আমারে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ দিতাম না, এটা তো নাফরমান। আল্লাহ কই বেশি বুঝিস না, আমি যাহা জানি তোরা তাহা জানোস না। আল্লাহ কই দিয়ে দে। ফেরেশতারা কয়, আল্লাহ নাফরমান রে দিতাম, কত রূপ দিতাম। আল্লাহ কই শাল্লা গ্রামের বেঈমানে নাফরমানে কত রূপ চাইছে, বলে এতটুক। আল্লাহ কই যতটুক চাইছে এর চাইতে বেশি দে। সুবহানাল্লাহ কইল। দেখে আল্লাহর মায়াটা দেন না। আল্লাহ কই যতটুক চাইছে এর চাইতে বেশি দে। ফেরেশতারা কয়, আল্লাহ কিছু তো বুঝতাছি না, বেশি দিতাম মানে? কই দিয়ে দে, বান্দা তো আমার, হোক না গুনাহগার। বান্দা কার? আমরা গর্ব করে বলতে পারি আমরা গুনাহগার, তবে বান্দা তো আমরা আল্লাহ। এটা একটা গর্ব না? মারহাবা কর। আল্লাহ কই দিয়ে দে। আল্লাহ কই কত রূপ চাইছে? ফেরেশতারা ডাক ডাক, আল্লাহ 10,000 চাইছে। আল্লাহ কই 20,000 দে। আর কত বাড়ায় দিত? ডাবল ডাবল। বুঝছেন? উদাহরণ কারে কয়? এখন ফেরেশতারা কয়, আল্লাহ কত দিতাম? আল্লাহ কই চাইছে কত? বলো 10। আল্লাহ বলে 20,000 দে। এখন মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার আল্লাহর কথা মতো ফেরেশতারা 20,000 টাকা দিছে। শাল্লার নাফরমানে 20,000 টাকা পায়া কয়, আল্লাহ গো চাইছিলাম 10, দিছো 20, আরো 20 দিলে ভালোই হইতো। কথা বুঝেন না? লুবি লুবি কথা কয় না। আমরা আছে কয় আরো দিত, কথা কয় না। আছে আল্লাহ দিছে, আরো দেন কি লিগা? আল্লাহ কত বড় নাফরমান, শুকরিয়া নাই তো? আল্লাহ দিছে কয় আরো দিত, হয়েছে না? এটা করতে করতে দিলেও শেষ হইতো না। বান্দার চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ টিনের ঘর দিছে, দালান ঘর। আল্লাহ দালান ঘর তো তুলছি, এখন যদি এসির ব্যবস্থা হইতো, এসি করছি। আল্লাহ ঘরটা যদি সুন্দর করে সাজাইতে পারতাম, মানে ছাওয়া 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 ছাওয়ার আর নাফরমান রে দিছে কত? দিছে নাফরমানে কয়, আল্লাহ চাইছি 10, দিছো 20, আরো 20 দিলে ভালো হইতো। আল্লাহ কয়, ফেরেশতারা দেখছস নি আমি যে কইছিলাম, আমি যাহা জানি তোরা তা জানোস না। এটারে যদি আরো 100 বাড়ায়া দে, এরপরে কাজ হবে না, কারণ এর ভিতরে শুকরিয়া নাই। এটা হলো একটা পয়েন্ট। এখন ইমানদার ডাক দিছে কে কে? আগে কে ডাক দিছিল? বেঈমান। শাল্লা গ্রামের ইমানদারে কয়, আল্লাহ তুমি আমারে দাও। ফেরেশতারা খুশি না বেজার? খুশি হবে তো ইমানদার। ফেরেশতারা কয়, আল্লাহ এখন কত দিবা আমি দেখমু। নাফরমানরে তো বাড়াইয়া দিছো। এখন শাল্লা গ্রামের ইমানদার হাত বাড়াইছে গো, এখন তুমি তারে কত দিবা? দিয়ে দেই দিয়ে দেই দিয়ে দেই দিয়ে দেই। ফেরেশতা কয়, আল্লাহ দিয়ে দেই। আল্লাহ কয়, রাখ। আরো আস্তে কোন পুলিশ আইতেছে। ফেরেশতারা কই দিয়ে দে, আল্লাহ কয় রাখ। রাখতাম আবার কিতা? এটা তুই ইমানদার, দিয়ে দে, রাখ। আর একটু পরে একটু পরীক্ষার বিষয় আছে। কিসের পরীক্ষা? আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে নি বাজান। আল্লাহ কয় রাখ, দিবি একটু দেরিতে দে।
অনেকক্ষণ পরে ফেরেশতারা ডাক ডাকে আল্লাহ অনেকক্ষণ তো হয়ে গেছে এখন দিয়ে দিই আল্লাহকে কত রোগ চাইছে ফেরেশতারা কে আল্লাহ সাল্লা গ্রামের ইমানদার 10,000 চাইছে আল্লাহ কই 5,000 দে ফেরেশতারা কয় আল্লাহ 5,000 কেন আল্লাহকে আমি যাহা জানি তোরা তাহা জানোস না রে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ বাবা জবানটা খুললে আল্লাহর মাহফিলে আল্লাহ নবীর মাহফিলে বলো গফুরুর রহিম আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রহমানুর রহিম আল্লাহ সামিউম বাসির নাম ও আল্লাহ ও আল্লাহ আমার বোঝ মনার বোঝ মানে না ও বোঝ মনার না যেতে চাইছে মদিনা মনে রাশা পোরাও রব্বানা বলো না মনে রাশা রব্বানা ও বাজানের কতদিন রজনী গেল নবীর দিদার নসিব না হইল ও গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ আমার সেটাই বুঝি কাছে নাও না মনে আশা পোরাও রব্বান যারা মদিনায় যাইতেছেন নবীরে কোন ও বুঝ মনে বুঝ মানে না ও বুঝ মনে যেতে চাইছে মদিনা মনে আশা পোরাও রব্বানা বলো না ও বুঝ মনা না বাজানো বুঝ মনার বুঝ মানে না কবে যাব মাদি নিরাশা পোরাও রব্বানা একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরি ওরে বন্ধু আল্লাহ কয় ফেরেশতা কত রূপ চাইছে এবার ফেরেশতারা কয় আল্লাহ তোমার ইমানদারে চাইছে 10,000 আল্লাহ ডাক দেখো ফেরেশতারে আমি আল্লাহ হুকুম দিলাম ইমানদারকে 5,000 কমিয়ে দে এখন ফেরেশতারা কয় আল্লাহ নাফরমানে চাইছে 10 দিছো বাড়ায়া 20 এখন ইমানদার চাইছে 5,000 10,000 বললা দিতাম 5,000 বুঝলাম না আল্লাহ কই দিয়ে দে দেওয়ার পর ইমানদার 5,000 ফায়া কি কই একটু শুনিস ইমানদার কে তো সোজানি হ্যাঁ আরেকবার টাকা মাইরা দিয়া ইমানদার হইয়া গেলাম কালকা দিছি কাল কই মাহফিল আছে কসবাতে নাফরমান্ডিরি দিছি আজকে দিমু পাগলাকে কিতা দিছো ধন্যবাদ সিরালাইছি কইতামনি একবার হুজুর আমার কাছে একবার কইছে হুজুর আমারে দয়া করে 5,000 টাকা দেন 1 মাস পরে দিলাম দিছে 1 মাস পরে দিব দূরের কথা 5 মাস হয়েছে মোবাইল বন্ধ মাইরা দিছে আসেনি এন্দা আয় আয় বাজার রহিম মিয়ার 5,000 টাকা মাইরা
বক্তাগিরি করলে তোক্তা বানাইব, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বাজান ঠিক আছে নি? হারাম কাউন যেত না। বান্দার হোক মাইরা, বান্দার হোক মাইরা জান্নাতে যাইতে গা যাও, খেয়াল রাখ। ইসলাম কইতাম না, আল্লাহ দেখি কবাইতাছে, একটু কয়া যায়। গাড়ির মধ্যে কথা কথা পারছি না, ওখান দিয়ে ওয়াজ করতেছি। মারহাবা কইতেন না? আল্লাহর কসম করে বলে দিয়া যায়, আজকের মাহফিলে জন্মের তোবাটা করতে হইব। জীবনে বহুত পাপ করে নিছি, আর না পাপ করতে করতে শরীর নাপাক করে নিছি। আমরা নতুন নাফরমানের যে আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে, এইটাই বেশি। বাবা কষ্ট নিয়েন না, আমি একটু হক কথা বলি না, বেশি বলি বাজান। আমরার মতন নাফরমান রে আল্লাহ যে 3 বেলা খাওয়ায়, এটাই বেশি। আমরার মতন নাফরমান রে আল্লাহ ইচ্ছে করলে জায়গার ভিতরে শেষ করতে পারে, জায়গার মধ্যে শেষ করলে পারে। আমরা যে নাফরমানি কথা বাবা, কষ্টের কথাগুলো বলতেছি, একবার ইমান থেকে বলতেছি। আমাদের মতো নাফরমান, আমি নিজের নাফরমান মনে করি। আগের যুগের মুরব্বীদের ইমান শক্ত ছিল। আগের যুগের মুরব্বীরা পানির ভিতরে ফু দিলে ভালো হয়ে গেছে গা। আর এখনো যুগের ফিস সাহেবরা ফু দিলে আরো বেতা বাড়ে। এটা কি কথা কষ্ট ঠিক না বেটি? সারাই জন্য বলতে আমি না কিতা। আগের যুগের মুরব্বীরা পানির ভিতরে ফু দিলে রোগ ভালো হইছে, এখন নাই। ইমানের বাজারে বেজাল ঢুকছে, টাকা তোমারে খাইয়া লাইছে, টাকা তোমার ইমান ফাঁকা করে ভালাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। কথা হক লাগে না ডর, হক কথা দিদা লাগে লাগত দে, একটু করে মিষ্টিও লাগবো। হক কথা বলে দিয়ে যায়। এর জন্য যদি আপনারা আমারে বলেন হুজুর বেশি হক কথা বলছে, অসুবিধা নাই। যদি আল্লাহ বাসায় কালকে দিনের বেলা যাইমু, পারলে একটু শাখা হয়ে দিয়েন বাবা, কবির খেয়াল দিয়েন। আল্লাহ কই 5000 দে, ফেরেশতারা 5000 দিছে কারে? এখন ইমানদার 5000 টাকা পায়া আল্লাহরে বলে, আল্লাহ চাইছি 10,000, দিছ 5000। আল্লাহ গো, এই 5000ই আমার কাছে 5 লাখ। আল্লাহ গো, ইমানদার কারে কই দেখ, দিছি 10 চাইছিল, দিছি 5000। এরপরে যেমনি শুকরিয়া আদায় করছে, আগামীতে চাইতে দেরি, 1 লাখ দিতে দেরি করবি না। আর জবান খুলে কয় না আল্লাহু আকবার। এই শাল্লা গ্রামের কাঁঠাল গাছে কাঁঠাল আসছে 10টা, গত বছর 10টা, এই বছর 20টা, বাড়ছে কয়টা? কিন্তু আমরা কাঁঠাল গাছের দিকে তাকাই, হায় হায়, গত বছর দিছে 10টা, এই বছর 20টা, আরো 20টা দিলে ভালো হইতো। কিন্তু নাফরমানের মুখ দিয়ে কোনোদিন শুকরিয়া বের হয় না। আমরার মতো নাফরমান রে আল্লাহ যে ফল খাওয়া, এটা বেশি করে। আর ওয়াজের ধরেন নাই, আজকে এইভাবে ওয়াজ করান। বহুত হুজুর ওয়াজ শুনছেন, এমনি ওয়াজ করতো না, কয়া গেলে নাফরমানি করতা, বড় ভাইয়ের হক মেরে দিতা, আপন ছোট বইয়ের হক মারতা, হক মেরা বক্তা কি আর ফিসাব কি বাদান কষ্ট নিয়ে হক মেরে দিছে। বড় কঠিন মুহূর্ত হবে বাবা, আমার শরীরে পছন্দ হয়ে গেছে। হক মারছ মনে করছেন রঙের কথা বলি না, না না রে বাবা, বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। আপন বোনের হক মারছো, আপন ভাইয়ের হক মারছো, পায়ের মধ্যে হাত ধরি বলি বাবা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া কইরো না, দুনিয়ার মহব্বত উঠাইয়া ভালাও, আল্লাহর প্রেম সাগরে ডুব দাও, দেখবা জান্নাতের নূরের ঘরে তুমি আরাম করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। মাহফিল কমিটি আমারে বলেছিল হুজুর
মা বাবার কিছু কথা বলবেন এবং সুদ